নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। ডিআরডিও স্কুলে নতুন নিয়োগ 2026-এর কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো এখানে তোমাদের টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করা যাচ্ছে। তো তোমাদের জেলার নাম কি রয়েছে সেটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে বা নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত সমস্তটাই কিন্তু পরপর আমি জানাবো। তো এখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো বন্ধুরা, সেই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, বয়সে কেমন থাকতে হবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখো, ডিআরডিও রেঞ্জ এডুকেশনাল সোসাইটির তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তোমাদের কিন্তু টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে টিচিং পোস্টের মধ্যে রয়েছে ইংলিশ টিচার্স। দেখো, ক্লাসে 6 থেকে শুরু করে দেখো এখানে 12 রয়েছে। ম্যাথামেটিক্স টিচার রয়েছে ক্লাসে 9 থেকে 12 রয়েছে। কম্পিউটার সায়েন্সের টিচার রয়েছে ক্লাস 6 থেকে দেখো 12 রয়েছে। এবং সোশ্যাল সায়েন্স টিচার রয়েছে ক্লাস 5 থেকে 10। এবং ম্যাথামেটিক্স টিচার্স রয়েছে দেখো, তো 6 থেকে 10 পর্যন্ত রয়েছে। সংস্কৃত টিচার এবং হিন্দি টিচার্স রয়েছে দেখো এখানে 1 থেকে 7 পর্যন্ত। সায়েন্স টিচার্স রয়েছে 1 থেকে 8 পর্যন্ত। এবং ল ডিভিশন ক্লার্ক, এটা কিন্তু বন্ধুরা তোমাদের নন টিচিং পোস্ট রয়েছে। এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। তো সমস্তটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব। এই পোস্টগুলোতে কেমন কি যোগ্যতা লাগবে, বয়সে, বেতন, সিলেকশন সমস্তটাই কিন্তু পরপর আমি আসছি। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে, দেখো, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো চলো আমি সমস্তটাই কিন্তু পরপর অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমাদেরকে জানাবো। দেখো, এখানে 31শে মার্চ 2026 তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 আর ম্যাক্সিমাম দেখো এখানে 50 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে SC/ST 5 বছর ছাড় হচ্ছে, ওবিসি দেখো এখানে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। দেখো, তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ইংলিশ টিচার রয়েছে, ম্যাথামেটিক্স টিচার রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স থেকে শুরু করে সাংস্কৃতিক এবং পাশাপাশি হিন্দি, সায়েন্স টিচার্স এবং ল ডিভিশন ক্লার্ক, এই একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ কিন্তু শুরু হয়েছে। যেখানে তোমরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া জব পোস্টিং রয়েছে এবং এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো জেনারেল, ওবিসি, ইডব্লিউএস দেখো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। SC/ST PIs ক্যান্ডিডেট কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। ওকে, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। আর এই জায়গাটা দেখো, তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট নেই। তো শুধুমাত্র দেখো ইন্টারভিউ রয়েছে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসটা অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই সময়তে তোমাদের কিন্তু চলে যেতে হবে ইন্টারভিউর দিন। এবং ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো চেক করাবে, অরিজিনালের সাথে তোমাদের যে জেরক্স কপিগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা হবে। ঠিক আছে, ওই সেম ডেটে কিন্তু। তো সেদিন কিন্তু অবশ্যই তোমরা সঠিক ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যাবে। কোনোটাই যদি মিসম্যাচ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ডকুমেন্টসগুলো দেখানো এখানে লাগছে, তোমাদের ফটো এবং সিগনেচার প্রয়োজন হবে, এডুকেশনাল সমস্ত সার্টিফিকেট, মার্কশিট কিন্তু প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট এবং আদার আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশ সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে নোটিশে আমি ভিজিট করছি সেখান থেকে আমি তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন আমরা জেনে নেব। দেখো, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে, বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফুলফিলিং দ্য অ্যাবভ কোয়ালিফিকেশন মে রিচ দ্য ভ্যালু বাই দ্য
শিডিউলস টাইমস অ্যালংস উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস। তো বন্ধুরা এদের যে ভেন্যু রয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনালের সাথে জেরক্স কপি সমস্তটা কিন্তু সঙ্গে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। সমস্তটা কিন্তু ম্যাচ হতে হবে, মিসম্যাচ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো অবশ্যই সেই জায়গাটা মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা কিন্তু আমি দেখাবো। তো সেই ফর্মটা ফিল করবে এবং তার সাথে যা যা ডকুমেন্টস সমস্তটা কিন্তু ম্যাচ হতে হবে। এই জায়গাটা দেখো, সিলেক্টেড ক্যান্ডিডেটস টু সাবমিট দ্য পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে তোমরা সিলেক্টেড হবে, তোমাদের কিন্তু 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত এই ডকুমেন্টসগুলো, এই যে যেমন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে 1 মাসের মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্ম এটা, যদি এই ফর্মটা যদি তোমরা নিতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। দেখো, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নামটা কিন্তু এখানে দেবে। সেটা কিন্তু রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে, পাশাপাশি তোমাদের টিচিং পোস্টগুলোও কিন্তু রয়েছে, যেটা তোমাদের ভালো লাগছে। তো যে পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নাম কিন্তু এই জায়গাটা দিয়ে দেবে প্রথম ঘরটায়। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট সমস্তটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। এর পরবর্তী দেখো তোমাদের ডান দিকে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো, এখানটায় তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। ওকে, এবার দেখো 1 নাম্বার তোমাদের নামটা এখানে লিখতে হবে, তোমাদের বয়স কত সেটা লিখতে হবে, ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, তারপরে মোবাইল নাম্বারটা দেবে, তারপরে ইমেল আইডিটা এখানটায় দেবে, বাবার নামটা দেবে, মায়ের নামটা এখানে লিখে দেবে, আধার নাম্বারটা এখানটায় দিয়ে দেবে। ওকে, তারপর দেখো ল্যাঙ্গুয়েজ স্পিক, তোমরা কোন ভাষায় কথা বলো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি বাংলা হয়ে থাকো অবশ্যই বাংলায় লিখে দেবে, ঠিক আছে। এবং ল্যাঙ্গুয়েজ দেখো রাইট, তোমরা কোনটা তোমরা সহজে লিখতে পারো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অ্যাড্রেসটা এখানে ফুলফিলভাবে কিন্তু ফিল করতে হবে। যেমন তোমাদের এখানে রয়েছে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস, পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্তটা কিন্তু ফরফার খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th, ঠিক আছে, 10th কত সালে পাস করেছো, এবং দেখো সাপ্লিমেন্টারি বা সাবজেক্ট কি ছিল, এবং স্কুল কলেজ বা ইউনিভার্সিটি কি রয়েছে, টোটাল মার্ক অফ 10 কি ছিল। তো যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে চাও সেই কোয়ালিফিকেশন, অর্থাৎ যদি গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে ফিল করে আসতে হবে 10th এবং 12 সমস্তটাই। ওকে, পরবর্তী দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা দিবে, আর যদি না থাকে এটা ফিল করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা ডিক্লারেশন রয়েছে, তারপর দেখো এখানে সিগনেচার করে দেবে, তারপরে দেখো প্লেস এখানটায় লিখে দেবে, তারপর ডেট এখানটায় কিন্তু লিখে দেবে। তাহলে কিন্তু এখানে হয়ে গেল তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে গেল। এর সাথে আমি বললাম সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এর সাথে কিন্তু রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে সঙ্গে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল প্লাস জেরক্স সমস্তটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনে। তো সমস্তটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, তারপর তোমরা কোন ঠিকানায় যাবে ইন্টারভিউ দিতে, সমস্তটা কিন্তু আমি আসছি। দেখো টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো ইংলিশ টিচার পোস্টে যদি আবেদন করো, বয়স এখানে দেখো ম্যাক্সিমামটা বলা হচ্ছে 50, 18 থেকে 50-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে, এখানে দেখো 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেখো বিভিন্ন পোস্ট রয়েছে, ম্যাথ টিচার্স রয়েছে সেখানেও দেখো অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা তারপরে দেখো কম্পিউটার সায়েন্স টিচার্স পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো বয়স 18 থেকে 50, আর এই পোস্টে দেখো বিএড অথবা বিটেক কম্পিউটার সায়েন্স যদি করা থাকে সেখানে 50%, এভারেজ যদি নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এছাড়াও কিন্তু একাধিক পোস্ট রয়েছে, যেমন রয়েছে এখানে সোশ্যাল সায়েন্সের টিচার পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি সঙ্গে 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাথ টিচার রয়েছে, সংস্কৃত রয়েছে, এছাড়া রয়েছে দেখো এখানে হিন্দি টিচার রয়েছে, সায়েন্সের টিচার রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো এই পোস্টে তোমাদেরকে দেখো সিনিয়র সেকেন্ডারি দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করা যাবে, এবং রয়েছে 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের থাকতে হচ্ছে। দেখো এই পোস্টে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এলডিসি পোস্ট রয়েছে, দেখো এলডিসি পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো 18 থেকে 50-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিটে ইংলিশ এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। কম্পিউটারে যদি অন কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এমএস অফিসের। ওয়ার্কিং নলেজ তোমাদের থাকছে হিন্দি এবং ইংলিশের। ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ, যদি থাকে অবশ্যই ভালো। তো বন্ধুরা এই সমস্ত হচ্ছে বিষয়। আর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই
এই জায়গাটা দেখো তোমাদের হচ্ছে এই যে অ্যাড্রেসটা দেখে নাও, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পাবে, অফিসিয়াল নোটিশগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, ডিটেলসটা সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট, দেখো অ্যাট রেঞ্জ স্কুলস দেখতে পাচ্ছ চান্দিপুর, এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারভিউ ডেটটা কি রয়েছে আমি জানিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ইন্টারভিউ ডেট, এই যে দেখো এখানে ম্যাথ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স এই পোস্টগুলিতে দেখো 31শে মার্চ 2026 এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং ইংলিশ, সংস্কৃত, উড়িয়া এবং হিন্দি, এলডিসি এই সমস্ত পোস্টে দেখো 1 মার্চ 2026 তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। লোকেশনটা এটা, এই যে নিচে কিন্তু লোকেশন রয়েছে, এই লোকেশনে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডিআরডিও রেঞ্জ এডুকেশন সোসাইটির তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, পাশাপাশি বন্ধুরা এবার আমি তোমাদের দেখে দিচ্ছি কীভাবে এই অফিসিয়াল নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে। তো দেখো বন্ধুরা এদের অফিসিয়াল সাইটটা তোমরা ভিজিট করবে, এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট, আমি ভিজিট করেছি, দেখো এই সাইটে তোমরা চলে আসবে, যেটা বলা হচ্ছে রেঞ্জ স্কুলস chandipur.org.in, এই অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। এইখানটা তোমরা দেখবে, এই যে দেখো এই যে ওয়াকিং ইন্টারভিউ ফর টিচিং অ্যান্ড নন টিচিংস পোস্ট 2026, দেখো এর উপর যখনই তোমরা ক্লিক করবে না অফিসিয়াল নোটিশটি এখান থেকে অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা এখনই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আসবে, অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়, আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাও তার জন্য অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।